আল্লাহর ওলি হাসান বসরি এক অগ্নি পূজারীকে কালেমার দাওয়াত দিলেন। শুনুন, অগ্নি পূজারী বলে, হাসান আমি অনেক বয়স হয়ে গেছে রে, এখন কালেমা পরে আমি কি করব? হাসান বসরি বলেন, দুইটা লাভ, প্রতিদিনই অতীতের জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না, পূর্বের সব গুনাহ মাফ হতে দেরি হবে না। আর হলো আমার আল্লাহ কালেমা পড়ার কারণে তোমাকে জান্নাতের মেহমান বানাবে, জান্নাতি বানাবে, জান্নাতি বানাবে। অগ্নি পূজারী বলে, হাসান লিখে দিতে হবে রে, কালেমা পড়লে যে জান্নাতি হয়ে যাব, জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। হাসান বসরি কাগজে লিখে দিলেন, কালেমা পড়তে দেরি, অতীতের গুনাহ ক্ষমা হতে দেরি নাই, কালেমা পড়লে জান্নাতি, বেহেশতি, শান্তির জায়গা জান্নাত। লিখে দিছি। অগ্নি পূজারী কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে বাবা, মুসলমান হয়ে কাগজটা হাতে নিয়ে কয়, হাসান ওই কাগজ আমার হাতে রাখবো না, তোমার হাতে আমানত রাখতেছি, তোমার হাতে আমানত রাখতেছি, যেদিন আমি মরে যাব সেদিন তুমি আমার জানাজার ইমামতিটা করবারে। ওরে হাসান, আমার কাফনের ভিতরে ওই কাগজ কানা ঢুকা দিবারে, কাগজ কানা ঢুকা দিবা, মুনকার নাকি যখন কবরে আসবি আমি কাগজ ধরে দিব, এই দেখো হাসান বসরি বলেছে আমি জান্নাতি। সুবহানাল্লাহ। আমি বলে দিই, যারা শুনতেছেন কালেমা পড়েন, বেহেশতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন, কালেমা পড়েন, পবিত্র হয়ে যাবে, নাপাকির থেকে পাক হবেন। সারা জীবন গোসল করলো পাক হবেন না, কালেমা পড়তে দেরি, পাক পবিত্র বেহেশতি হতে দেরি হবে। আরো জোরে বলি, রাগ করছেন নাকি? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, পৃথিবীতে যত মানুষ শুভ আগমন করে বাবা, যত বাচ্চা পৃথিবীতে আসে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে, হিন্দুর ঘরে সন্তান মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে, খ্রিস্টানের ঘরে বাচ্চা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে, নাসারার ঘরে সন্তান মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে, মুসলমানের সন্তান মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে। কিন্তু হিন্দু তার সন্তানকে হিন্দু ধর্ম শিখায় হিন্দু বানায় নেয়, খ্রিস্টান তার বাচ্চাকে খ্রিস্ট ধর্ম শিখায় খ্রিস্টান বানায় নেয়। কিন্তু বাবাজি মুসলমান এখন ব্যর্থ হয়ে গেছে, তার বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করার পরও মুসলমানের লেবাস নাই। মুসলমানের কি? কারণ কাউকে দুজকি বানায় আল্লাহ পৃথিবীতে পাঠায় না, নাপাকি বানায়া অপবিত্র করে পৃথিবীতে পাঠায় না। নাপাক যা আছে তার দুই হাতের কামাই, দুই হাতের কি? মানুষকে কামাই করলে জামাই নাকি? হ্যাঁ, কামাই করলে জামাই না, বউ ফলাইব, তুই ঘোড়ার ডিম নিয়ে আস। হ্যাঁ, বলে তোর গরু খাওয়ান নাই, থাকবো, ভালো কাপড় দিতে পারস না, ভালো খাওয়ান দিতে পারস না, থাকবে নাকি? ধরে বলেন থাকবে? থাকবে না। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে, এই জন্য অনুরোধ করে বলি, সন্তান পৃথিবীতে আসার পরে বাচ্চাকে বাবা মুসলমানি শিখাবেন, মুসলমানি শিখাবেন বাবা। মুসলমানি কিসের নাম? আখলাকের নাম, ভালোবাসার নাম। কালেমার দ্বারা ইমানদার হয়, ইবাদতের যারা আবেদ হয়, ভালোবাসার দ্বারা মুসলমান হয়। ভালোবাসার দ্বারা কি হয়? মুসলমান হয়। কালেমা পড়লে ইমানদার হয়, ইবাদত করলে আবেদ হয়, ভালোবাসার দ্বারা মুসলমান হয়। ভালোবাসার দ্বারা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ইমানদার মরিও না, তবে মরা লাগবে, মুসলমান না হইয়া মরিও না। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, মরিও না, তবে মুসলমান না হইয়া মরিও না। একদল কয় তাহলে মুসলমান হইব না, মরব না।
বুঝছেন নি? তাহলে মুসলমান না হইলে মরতা না। হ্যাঁ, মরবা। আল্লাহ কয় মরলে গজব আসবে, গজব আজাব ধরবে। কি ধরবে? এই জন্য কইছি ইমানদারকে মুসলমান হইতে। ইমানদারকে কি? মুসলমান। তার মানে কালেমার দ্বারা ইমানদার, ভালোবাসার দ্বারা মুসলমান। যার মধ্যে ভালোবাসা নাই তার মধ্যে মুসলমানই নাই। তার মধ্যে কি নাই? মুসলমানই। ইমানদারকে আল্লাহ ভালোবাসি। আমার আল্লাহ ইমানদারকে ৭৯ বার কোরআনে ইমানদার বলে ডাক দিয়েছে। ইমানদারকে ভালোবাসি, ইমানদারকে আল্লাহ আদর করে, মহব্বত করে রে। দুনিয়ার লোভীর কারণে লালসায় পড়িয়া ইমান বিক্রি করিও না। লোভে পাপ হয় বাবা, পাপে জানি কি হয়। কি হয়? লোভে পাপ হয়, পাপে মরণ হয়। লোভ ভালো না। আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, নিজের মুসলমানের উপর অটল থাকি। সকালে একটা, দুপুরে আরেকটা, বিকালে আরেকটা যেন না বলি। হাজরিন, লোভে পাপ হয়, পাপে জানি কি হয়? মৃত্যু হয়। এজন্য লোভ করবেন না। দুনিয়ায় লোভ করবেন, দুনিয়া হারাবেন, আখেরাতও হারাবেন। ঠিক কিনা বলে? লোভে পাপ হয় বাবাজি, পাপে মরণ হয়। হযরত ঈসা নবী, হযরত ঈসা আলাইহিস সালাম সফরে বের হয়েছেন, সফরে যাবেন। একজন সফর সঙ্গীর সাথী নেওয়া সুন্নত। উনি একজন সফর সঙ্গী নিলেন, একজন ইহুদি। ভাবলেন ইহুদি হলে কি হবে, ও তো আমার কাছে থেকে ভালো হয়ে যেতে পারে। যদি লোভে পাপ হয়, বোঝানোর জন্য বলতেছি, বড় দি বিপদ আনছি লোভে পড়ে। শুনে নেন ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করে। ঈসা নবী যখন রওনা করেছেন, 3টা রুটি ব্যাগের ভিতর নিয়ে রওনা করেছেন। বিকালবেলা বলেন ইহুদি রুটি কই? ব্যাগ থেকে 3টা রুটি খুলে দিল। নবী একটা রুটি খেলেন, ইহুদিকে আরেকটা দিলেন। বললেন আরেকটা রুটি ব্যাগের ভিতর রেখে দাও, সকালবেলা দুজন মিলে খাবো। সকালবেলা কি? দুজন মিলে খাও। রাত যখন ঈসা নবী ঘুমাইছেন, ইহুদি ব্যাগ থেকে রুটি খুলিয়া বাবাজি খেয়ে ফেলেছি। ইহুদি তো বাবা একটা তার পেট ভরে নাই, খেয়ে ফেলেছে সকালবেলা। নবী বলে ইহুদি রে রুটিটা কই রে? সে এমনি রে বাবাজি ব্যাগের চেইন খুলে খুলে তালাশ করে। নবী বলেন রুটি কই? নবী পাই না। নবীর ঘুম আর আমাদের ঘুম এক না। নবী ঘুমায় সব দেখতে পেয়েছে, ইহুদি রুটি খেয়ে ফেলেছে। তারপরে বলে ইহুদি রুটিটা কই? নবী রুটিটারি পাই না, হারায় গেছে। নবী কোনো কথা বলেন না, সামনে গেলেন। যায় বাবা একটা নদী পেলেন রে, নদী পেলেন। নদী পাওয়ার পরে বলেন ইহুদি বলে নবী নদী কেমনে পার হব গো? কিভাবে নদীটা পার হব? নবী বললেন ইহুদি চক্ষু মুজুরি, চক্ষু মুছতে দেরি, ওই পার যেতে দেরি হয় নাই। ওই পার যাইয়া ঈসা নবী বলে ইহুদি রে, এই ইহুদি, যে আল্লাহ বিনা নৌকায় আমাকে তোকে নদী পার করে দিয়েছে, ওই আল্লাহর কসম কে কর রুটিটা দেখছো নি? কি কয়? যে আল্লাহ বিনা নৌকা আমারে তোরে নদী পার করেছে, ওই মালিকের কসম কায় খ রুটি দেখছ? না নবী রুটি দেখছি। কি কয়? রুটিটা দেখি। আর একটু সামনে গেলেন, যা দেখেন একটা ছাগল। হযরত ঈসা নবী ধরে জবাই করে গোশত পাকালেন, আশেপাশে লোকদেরকে দিলেন, ইহুদিকে খাওয়ালেন, নিজে খেলেন। আর একটা হাড্ডির টুকরা ইহুদির হাতে দিয়ে বলেন ইহুদি ব্যাগের ভিতর রেখে দাও। ব্যাগের ভিতর রেখে দিয়েছেন। আর একটু সামনে যায় বলেন ইহুদি হাড়ের টুকরাটা কইরি, হাড্ডির টুকরাটা দাও। হাড্ডির টুকরা হাতে নিয়ে ঈসা নবী বলে হে হাড্ডি, তুমি আগের মতন ছাগল হয়ে যাও। বলতে দেরি, আগের মতন ছাগল হতে দেরি হয় নাই।
নবীদের মুজেজা ছিল বাবা, প্রত্যেক নবীর মুজেজা ছিল রে বাবাজি। মুসা নবীর মুজেজা ছিল লাঠি, ছেড়ে দিতেন সাপ হয়ে যেত, ধরতেন আবার লাঠি হয়ে যেত। দাউদ নবী খন্তা বানাতেন, শাবল বানাতেন, উনি লোহায় ধরে যখন এইভাবে চাপা মারতেন লোহা মমের মতন গলে নরম হয়ে যেত, যেদিকে চাপাতেন সেদিকে যেত। খন্তা বানাতেন, দা বানাতেন বাবাজি, বাবাজি শাবল বানাতেন, এটা ওনার মুজেজা ছিল গো। আর ঈসা নবীর মুজেজা ছিল মুর্দারা জিন্দা করতে পারতেন বাবাজি। পাখি খেয়ে পাকা থেকে আবার পাখি বানাতে পারতেন, ছাগলের হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন। ঈসা নবী হাড্ডি হাতে নিয়ে বলে, এ হাড্ডি তুমি আগের মতন ছাগল হয়ে যাও। বলতে দেরি, আগের মতন ছাগল হতে দেরি হয় নাই। ঈসা নবী ডেকে বলে, ইহুদি ইহুদি বলে যে আল্লাহ আমাকে তো ক্ষমতা দিয়েছে, আমি হাড্ডি থেকে ছাগল বানাইতে পারি, ওই খোদার কসম কে করো হৃদয় দেখছো? ইহুদি কো নবী আল্লাহর কসম রুটি দেখি নাই। খারাপ মানুষ, লোভী মানুষ, ইহুদি জাত খুব খারাপ মানুষ। সামনে গেলেন বাবাজি হযরত ঈসা নবী, তিনটা মাটি স্তূপ করলেন, চাকা বানালেন, বানিয়ে বলেন আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও। তিনও চাকা স্বর্ণ হয়ে গেছে। ইহুদি লোভী মানুষ ডেকে বলে, নবী ওই স্বর্ণ কার জন্য? নবী বলেন, একটা আমার, একটা তোর, আর একটা হলো যদি রুটি যে খাইছে, আমার রুটিটা চুরি করে যে খাইছে তারে আমি সেটা হাদিয়া দিব। শুধু এটা নয়, আমি ঈসার যে স্বর্ণের চাকাটা ওইটাও তরে আমি দিয়ে দিব। কি কয়? একটা তোর আর একটা কার? তে রুটি চুরি করছে হে যদি পাওয়া যায়, আর আমারটা সহ দিন। যদি মনে মনে কয় ও তিন চাক্কা স্বীকার করলি কথা হয় না। ডেকে বলে, নবী ওগো নবী আমি রুটি খাইছি। নবী বলেন, মিথ্যাবাদী, নে নে, আমি নবী তো বলেছি খেলাপ করব না, তোরটা নে, চুরিরটা নে, আমারটা নে, তিনটা নিয়ে বিদায় হ। তোর কপালে হেদায়েত নাই, বিদায় হয়ে যা তুই লোভী। লোভীদের লোভ পাপে মরণ হয়। সামনে গিয়েছি, ডাকাত ধরেছি, ডাকাত ধরে বলি তোর কাছে কি আছে? সে আল্লাহর কসম কিছু না। পিটানি দিয়েছে বাবাজি, পিটানি দিয়েছে, মার খেয়ে বাবা চলে গিয়েছি। ডাকাত দল 3 স্বর্ণ নিয়ে নিয়েছে। লোভে পাপ হয়, পাপে মরণ হয়। লোভ করে কি স্বর্ণ পাইছে? যেরকম পাইছে আরো আঘাত খাইছে, আমও গেছে, সালাও গেছে। কথা হয় না, জোরে বলেন না। কি নিয়ে ফিরছি? ঘোড়ার ডিম নিয়ে ফিরছি। যারা লোভ করেন শেষ বিচারের দিন দেখবেন ঘোড়ার ডিম পাইছেন, কিছুই নাই। কথা হয় না। ঘোড়ার ডিম খায় না? আপনারা খাইছেন? একবারটা বাজারে গেছিল, ডিম খাইতো, গিয়া কমে কই জাতের ডিম আছে? বিক্রেতা কয় 3 জাত আছে, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। জীবনে ঘোড়ার ডিম খাই নাই, আজকে না খেয়ে বাড়ি যাবো। ঘোড়ার ডিম তো আমি সবার শেষে বিক্রি করি। বসো তো, বসছে, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা কাঁচা আড়ায় জাগা বাড়ি। তখন কো ভাই আমার ঘোড়ার ডিম কই? কইডি ঘোড়ার ডিম, যাওগা বাড়ি। এটি ঘোড়ার ডিম কি মানে? খালি হাতে যাও। ঘোড়ার ডিম মানে কিছুই। ঘোড়ার ডিম মানে কি? আপনার কি চান যে শূন্য হাতে কবরে যায়? যেরকম চান? আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে। এই জন্য বাবা বেশি বেশি করে নবীর সুন্নতের আমল করবেন, নবীর সুন্নতির আমল করবেন বাবাজি। শেষ জামানায় যে ব্যক্তি আমার দিনের নবীর সুন্নত তরিকার উপর অটল থাকতে পারবে, নবীর সুন্নত তরিকার উপর, নবীজি বলেন তাকে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব আমল নামায় দিবি।
নবীর হাদিসকে সুন্নত বলা হয়, নবীর আমলকে সুন্নত বলা হয়, নবীর তরিকাকে সুন্নত বলা হয়। এ করতে সুন্নত ব্যবহার হবে না, এ করতে ব্যবহার হবে না। নবীর হাদিসকে সুন্নত বলা হয়। বিদায় হজের ভাষণে নবী বলেছেন, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, এক কোরআন আর এক সুন্নাহ, মানে হাদিস রেখেছেন। তার মানে এ করতে হাদিসকে সুন্নত বলা হয়, নবীর আমলকে সুন্নত বলা হয়, নবীর তরিকাকে সুন্নত বলা হয়। শেষ জামানায় যারা বাবাজি, যেই জামানায় নবী বলেছেন হাতের তালুতে আংরা রাখতে যেমন কষ্ট হবে, ইমান রাখতে তার চেয়ে বেশি কষ্ট হবে রে। ইমান রাখতে বেশি কষ্ট হবে। সকালে মানুষ মুসলিম হবে, বিকালে আবার বেঈমান হবে রে। বেঈমান হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, নাসারা হয়ে যাবে। আবার সকাল বিকাল বেলা মুসলিম হবে, সকালবেলা মানুষ বেঈমান হয়ে যাবে। লোভের কারণে বাবা, লোভের কারণে ইমান বিক্রি করে দিবে রে। দিনে নবী বলেন, ওই কঠিন দিনে যারা আমি রাসূলুল্লাহর সুন্নত তরিকার উপর অটল থাকতে পারবি, রাসূল বলেছে তাকে কিয়ামতের দিন 100 শহীদের সওয়াব আমার আল্লাহ আমলনামায় দিবি। আরো জোরে বলি, আমরা কি চাই শহীদের সওয়াব পাই? তাহলে ইমান ধরে রাখবো। ইমান কি? ইমান যেন চলে বলে কলে কৌশলে কেউ ভাগায় না নিয়ে যায় বাবা। ও বাবাজি, গরিব হয় সরি, কতদিনের গরিব, 30 বছর, 40 বছর, 60 বছর, 80 বছরের গরিব হবে বাবাজি। যারা ধনী আছো, 60 বছরের ধনী, অথচ ছেলে ধনী, বাবা গরিব ছিল, বাবা ধনী, ছেলে গরিব ছিল গো। কিন্তু আখিরাতের গরিব শুরু আছে শেষ নাই, ধনীরও শুরু আছে শেষ নাই বাবা। দুনিয়ায় গরিব হয়ে ভেজালে পড়ে ইমান বিক্রি করিও নারী। অনুরোধ করে বলি, যারা ধনী আছো, যারা গরিব আছো রে, ও ধনী ও গরিব, এই দুনিয়ায় যারা ধনী আছো, যারা গরিব আছো, ধনীর তুলনায় গরিব কিয়ামতের দিন 500 বছর আগে জান্নাতে যাবে। কয়শো বছর আগে? আর গরিব হলো 60 বছরের, 60 বছরের গরিব, দুনিয়ায় 60 বছরের গরিব। আর কিয়ামতের দিন ধনী বাবাজি 500 বছরের গরিব। হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে গরিবটা বাবা 500 বছর আগে জান্নাতে। দিনে নবী বলেন, যে ধনী তার বাড়িতে কাতার ধরায়া জাকাত দিবে, যে ধনী তার বাড়িতে আনিয়া জাকাত দিবে, যে গরিব তার ধনীর বাড়িতে জাকাত আনবে, ওই ধনীর তুলনায় ওই গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। আর যেই ধনী গরিবের বাড়ি বাড়ি যায় জাকাত আদায় করবে, গরিবের বাড়ি বাড়ি যায় জাকাত আদায় করবে, ওই ধনী, ওই যে জাকাত, যার যে গরিবকে জাকাত দিয়েছে তার বাড়ি যায়, ওই গরিবের তুলনায় ওই ধনীও 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে ধনীর আল্লাহ আগে যাওয়ার সুযোগ করছে। যদি বাড়ির সামনে কাতার ধরান, যে আপনার কাছ থেকে জাকাত নিছে, ও আপনার 500 বছর আগে বেহেশতে যাবে। আর আপনি যদি গরিবের বাড়ি যায় জাকাত দেন, ওই গরিবের তুলনায় আপনি 500 বছর আগে বেহেশতে যাবে। আপনারা কাতার ধরায় দিবেন না বাড়ি যেয়ে দিবেন? বাবা জিরারে আমার খেয়াল করেন, ও যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করো রে, ভালোভাবে খেয়াল করো। হজ ফরজ হলে কাবা ঘর আমার বাড়ি আসে না, আমি কাবায় যেতে হয়। মক্কা আমার বাড়ি আসে না, আমি মক্কায় যেতে হয়। ঠিক জাকাত ফরজ হলে গরিব কেন তোমার বাড়ি আসবে? তুমি হেঁটে হেঁটে পায়ে পায়ে যে গরিবের বাড়ি জাকাত আদায় করে দিবারে। দিনে নবী বলেন, শেষ জামানায় আমার উম্মত এত অধঃপতন হবে। নবী বলেন, সাগরের স্রোত যেমন এসে গেলি আবর্জনা টিকে থাকতে পারে না, নদীর স্রোতেতে যেমন আবর্জনা টিকে থাকতে পারে না, দিনে নবী বলেন বেঈমানের দাপটে আমার উম্মত টিকে থাকতে পারবে না, বেঈমানের দাপটে আমার উম্মত টিকে থাকতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ওগো দিনে নবীজি, ও মায়ের নবী,
ওই সময় উম্মত কম হবে নাকি? আমরা তো অনেক কম, আমরা কাফেরের মোকাবেলায় শক্ত, কাফেররা পলায় যায়, ওই সময় কি উম্মত আরো কমে যাবে নাকি? নবী বলেন না না ও বাবা সাহাবীরা, ওই সময় উম্মত অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন নবী বেড়ে যাওয়ার পরে কেন গো? বেঈমানের মোকাবেলায় তারা ধসে যাবে। নবী বলেন 3 কারণে তারা বেঈমানের কাছে ধসে যাবে। 1 নম্বর নারীর লোভ, বাড়ির টাকা সম্পদের লোভ, বাবাজি নারীর লোভ, সম্পদের লোভ, 4 লোভ। এই 3 লোভের কারণে, 4 লোভ বাবা, নিজেকে 4 কেউ দেয় না, জোর করে 4 নিতে চায়, মানুষকে বন্দি করে নিতে চায়, জুলুম করে নিতে চায়, অত্যাচার করে নিতে চায়। নবী বলেন ওই জাতি ওই কারণে অধপতন হবে। 2 নম্বর নারীর লোভী, নারীর কারণেই অধপতন হবে। 3 নম্বর দিনের নবী বলেন সম্পদের কারণে অধপতন হবে। টাকা খেয়ে ইমান বিক্রি করে অধপতন হয়ে যাবে, বিক্রি করে মানুষ নিচে নেমে যাবে। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য নবী বলেন আমার উম্মতের পতন হয়ে যাবে, ওই সময় তারা ধসে যাবে রে বাবাজি। ও বাবা, একটা চার্জওয়ালা ব্যাটারির থেকে 10টা বাতি জ্বালানো যাবে, কিন্তু চার্জ নাই ব্যাটারি 10টা থেকে একটাও জ্বালানো যাবে না। চার্জ নাই ব্যাটারির থেকে 10টা থেকে একটাও জ্বালানো যাবে না, কিন্তু চার্জওয়ালা ব্যাটারির থেকে 10টা বাতি জ্বালানো যাবে রে। সাহাবায়ে কেরামের ইমানের চার্জ ছিল বাবা, ইমানি পার ছিল গো, তারা একজনই অনেকজনের মোকাবেলা করতে পারত গো, কিন্তু আমরা অনেকজন বেঈমান, একজনের মোকাবেলা করতে পারি না, ইমানের চার্জ নাই, এই জন্য পতন এসে গেছে। কথা না, আমি বলি আমরা এমন বাঙালি, এমন মুসলমান, আমাদের কলিজই নাই। কথা না, আমাদের কলিজই নাই, থাকলে আমাদের উপর জালেম বসতো না। কথা বলেন ঠিক কি না? বসতো? আমাদের বলতে পারেন হুজুর কি কন, কলিজা নাই। আমার তো কলিজা ছাড়া মানুষ আছে না। বোঝানোর জন্য বলি, বনের রাজা নাম কি? সিংহ। এক বনের রাজা সিংহ বুড়ো হয়ে গেছে, গর্ত থেকে বের হতে পারে না, খিদার যন্ত্র। এই গর্তের কিনারে দিয়ে কেউ শিয়াল যায়, শিয়াল মামা, শিয়ালকে ডেকে বলে এই ভাগনা, আমি অনেক দিন ধরে খাই না, আমার একটা খাওয়ানোর ব্যবস্থা। কের ব্যবস্থা? খাওয়ানোর ব্যবস্থা। তো শিয়ালে কো মামু, জোয়ান থাকতে শক্তি থাকতে যে জুলুম নির্যাতন করছো, কে আইব তোমার কাছে? কে আইব? ক ভাগনা তোর বুদ্ধি আছে, তুই পারবি। তো ঠিক আছে, গিয়া দেখে এক হরিণে ঘাস খায়। হরিণ রে কয় আমাদের বনের রাজা সিংহ মামা বুড়ো হয়ে গেছে, উনি ভাবছে যে উনি তো শেষ, বনের রাজত্বটা কাউকে দিবে, তা আমি দেখলাম তোরে রাজা মানায়, কারণ তোর শরীরে চকচক সুন্দর, চোখটা এত প্রেম, যার দিল শক্ত হেরো প্রেমের বাবাই। এর কি তোর বড় মানায়? আপনার কোন কার না মনে চায় বনের রাজ হইতো? সবাই তো চায়। হ্যাঁ, সিংহ কয়, হরিণ কয় হব তো ঠিক, আমার নি খেয়ে ফেলে আবার ক না না চল। যে 2 পা এগিয়ে যায়, 1 পা পিছনে দিয়ে যেতে যেতে গর্তের কিনারে আসছে। এমনি সিংহ অনেক দিন ধরে খায় না তো, ভাড়াই দিছে, আর পিছন দিক দিয়ে হরিণ দৌড় মারছে, সিংহ কানে ধরছে, কান ছিঁড়ে সিংহের হাতে চলে গেছে, পিছন দিয়ে হরিণ ফলাইছে। হরিণ কি ফলাইছে? এমনি শিয়ালকো মামা আমি তো কাছাকাছি এনে দিয়েছি, এসে গিয়েছিল, আপনি খেয়ে ফেলতে পারেন, কিন্তু এত তাড়াতাড়ি ধরে ফেললেন, চলে গেছে। কো ভাগনা এনে দে আবার। কোন আর আসবে না তো, কান চিরে ফেলছেন। কো ভাগনা তোর বুদ্ধি আছে, তুই পারবে, আন। কো মামা কানটা দেন, কানটা। কানটা নিয়া সিংহরে হরিণ রে কয় এত ভয় থাকলে বনের রাজা হওয়া যাব? বনের রাজা হওয়া যাবে না। এত ভয় থাকলে সিংহ মামা চাইছিল তোমার কানাকানি রাজ্যের গোপন কথা করতে, আর তুমি মারছো পিছে দৌড়, কান গেছে সিয়া। তে হরিণে মনে মনে কয় কে ফেলো তো, কান কে ফেলতো, ফেরত দিত না। কে দিত না? ফেরত দিত না। মনে হয় কানাকানি রাজত্বের কথা বলতেছিল। যা যাবো এবার, এবার খুব গরম হয়ে আসছে, ঠিক গর্তের কিনারে যে আসছে,
এমনি শিয়ালে ধাক্কা দিয়ে গর্তে ঢুকাই দিছে, এমনি সিংহ গর্দান ভেঙ্গে ফেলছে হরিণে। কি ভেঙেছে? গর্দান ভেঙ্গে রক্ত যাইতেছে। যে সিংহ মনে মনে কয় রক্ত তো পরে পাবো না, আগে রক্তটা খেয়ে ফেলি। রক্ত খাওয়া লাগছে, খাইতেছে। আর শিয়ালে মনে মনে কয় এত বড় খাওয়ানোর ব্যবস্থা আমি করছি, আমার কোনো কিছু দিব? কলিজাটা নরম আছে, এ রক্ত খাইতে খেতে আমি খেয়ে ফেলি। হ্যাঁ, টাচ করে কলিজাটা খেয়ে ফেলছে। মুখ মুছে গর্তের কিনারে বসে আছে। সিংহ রক্ত খেয়ে কলিজা খুঁজে খাবে। কি খাবে? কলিজা খাবে। দেখে কলিজা নাই। কি নাই? শালা কয়ে বাগনা এটার কলিজা কই রে? মামু এটার কলিজা নাই। কি কয়? মামু এটার কলিজা নাই। আমি নতুন খাই রে, হরিণ নতুন খাই, আমারে তুই শিখাতে হবে। কলিজা নাই। মামু অন্যটার তাকলো, ওইটার নাই। কেনে? এটার যদি কলিজা থাকতো একবার কান ছিঁড়ার পরে দ্বিতীয়বার আসতো না। একবার কান ছিঁড়ার পরে কি দ্বিতীয়বার আসতো না। আমরা এত বেহায়া হয়েছি, দোনা খাইও আবার ঘুরে। কথা খনা জানে সেখানে গেলে লস হবে, সেখানেই ঘুরে। জানে এখানে গেলে কোন হবে, সেখানে যায়। কথাক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কই আমাদের কলিজা নাই, থাকলে আমাদের হুঁশ থাকতো। কথাক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, এই জন্য বলে যায় নবীর সুন্নতের আমল করবারি। দাড়ি রাখবাম, দাড়ি রাখবা বাবা, মাথায় টুপি দিবারে, পাঞ্জাবি পরবা, পাঞ্জাবি পরবারে। শার্ট গায়ে দিলে হারাম নয়, না জায়েজ নয় বাবা, জায়েজ আছে। তবে বাবাজি পাঞ্জাবি পরলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। টুপিটা মাথায় দিবেন রে, মুসলমানের পরিচয় বাঁচতে পারবেন রে। টুপিটা পকেটে রাখলি রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে একজন দেখে বুঝতে পারবে এটা মুসলমান, মুসলমানের সন্তান। এটা পরিচয় বাবা, নবীর সুন্নতি তোমার পরিচয় দিবে তুমি মুসলিম। কথা বলেন ঠিক কিনা? বাবাজি খেয়াল করেনি ভালোভাবে, সুন্নত নামাজ বেশি বেশি করে পড়বেন, সুন্নত নামাজ বেশি বেশি করে পড়বেন। এখন সুন্নত পড়তে চায় না, দোয়া করতে চায় না, দৌড় দিয়ে যায় বাবা। নবী বলেছেন দুই সময় দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে আর গভীর রজনীতে দোয়া কবুল হয়। আল্লাহ বলেন এ আমার বান্দা বান্দি, তোমরা আমার ইবাদত করো রে, তোর মা বাবার ইবাদত করো, আমার ইবাদত করো, তোদের মা বাবার ইবাদত করো। আল্লাহর ইবাদত কেমনে হবে বাবাজি? 5 বেলা নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে রে। আর 5 বেলা ফরজের পরে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার ইবাদত হয়ে যাবে। অনুরোধ করে বলে যায় বাবাজি, এই জন্য বাবা সুন্নতের আমল বেশি বেশি করে করবেন। এমনও আছে বাবা ফরজ নামাজ জীবনে অনেক ছেড়ে দিয়েছে, ফরজ নামাজ অনেক ছেড়ে দিয়েছি। নামাজ ছেড়ে দিলে বাবাজি 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এইরকম যত ছেড়েছেন তত বাড়বে, যত ছেড়েছেন তত বাড়বে রে। কিয়ামতের দিন যদি বাবাজি জাহান্নাম বেনামাজি যারা সব অক্ত নয় মাঝে মধ্যে অক্ত ছেড়েছি, দুজক তার জন্য যে অক্ত পরে নাই রেডি হয়ে যাবে। আল্লাহ বলবেন এ ফেরেশতা দেখ আমার বান্দার আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে, সুন্নত নামাজ কত রাকাত আছে। ফেরেশতারা বলবে আল্লাহ এত রাকাত সুন্নত নামাজ আছে। আল্লাহ বলবেন ফজরের 2 রাকাত ফরজ যদি না পড়ে থাকে, 140 রাকাত সুন্নত থাকলে আমল নামায় 2 রাকাত ফরজ না পড়লে যে দুজকে যেত আমি আল্লাহ ক্ষমা করে দিব। 140 রাকাত সুন্নত নামাজ থাকলে 2 রাকাত ফরজের গুনাহ না পড়া দিয়ে গুনাহ হয়েছে না পড়ে আল্লাহ মাফ করে দিবে। তাহলে সুন্নত কম পড়বো না বেশি পড়বো? তারাবির নামাজ কয় রাকাত পড়বো? জোরে বলেন না বাবাজি। 20 রাকাত পড়বারি। পড়লে বাবা যদি না পড়ো তোমার লস, পড়লে তোমার লাভ। আমার কিছু আসে যায় না, তোমার পড়লে লাভ, না পড়লে তোমার লস। কিয়ামতের দিন যেদিন জাহান্নাম রেডি হয়ে যাবে, যদি সুন্নত নামাজ বেশি থাকে বাঁচতে পারবে। বাঁচতে কি বাঁচতে পারবেন বাবাজি? খেয়াল করো রে, কারো কাছে কেন যদি পাওনা থেকে থাকি গো,
ইচ্ছা করেও যদি তাকে অনিচ্ছায় তাকে বাবা কিয়ামতের দিন টাকা দিয়ে টাকা হবে না রে, কিয়ামতের দিন নামাজ দিয়ে পাওনা আদায় করা হবে। 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে কেটে নেওয়া হবে। 3 পয়সা কারো মারিয়া খেয়ে আপনি মরে গিয়েছেন। দিনে নবী বলেন 3 পয়সার বিনিময় হাসরের দিন লোক 3 পয়সা তোমার কাছে পাইতো, তার 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে দিতে হবে। এই জন্য বলি মানুষের পাওনা আদায় করে চলবা, মানুষের হক দিবা বাবা, মানুষের হক নষ্ট করবা না, মানুষের পাওনা আদায় করবা, বেশি বেশি করে সুন্নত নামাজ পড়বা। একদিন বিদায় হয়ে যাব সবাই, কোন দিন জানি রে, মালাকুল মউত এসে যায়। বাবাজি কথা বলার আর ক্ষমতা বাবা না রে, দৌড়া দৌড়ির ক্ষমতা বাবা না রে, নাচানাচির ক্ষমতা বাবা না। ইমাম গাজ্জালি বলেন লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকায় না, তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জননাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। এ বান্দা বান্দি তোমার পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা না, যেতেই হবে। ইমাম জালালউদ্দিন রুমি বলেন পৃথিবীর মানুষ জিন্দেগি কান্নার জিন্দেগি বানাও, কানতে কানতে জিন্দেগি কাটায় দাও, কানতে কানতে জিন্দেগি কাটায় দাও, কাঁদতে কাঁদতে জিন্দেগি যদি কাটাতে পারো, মরলে এমন হাসি দিবা যে হাসি শুরু আছে শেষ নাই। আর ডিগবাজির জিন্দেগি, সিটিংবাজি আর বাটপারি চাঁদাবাজি, ও বাবা ঘুষখোর সুদখোর ভণ্ডামি এইরকম প্রতারণা যারা করবি বাবাজি খেয়াল করেন, কবরে গেলে এমন কান্না দিবি যে কান্না শুরু আছে শেষ নাই। শুরু আছে কি ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তায় সুদকানার থেকে বাঁচাবে, ঘুষকানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, গীবত থেকে বাঁচাবে, কাল্লায় কম দেওয়ার থেকে বাঁচাবে, বাবাজি মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করার থেকে বাঁচাবে, উপরে ভালো ভিতরে খারাপ সেটা থেকে বাঁচাবে রে, সত্য গোপন থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবি, জিনা থেকে বাঁচাবি, মৌতের চিন্তায় বাবা এতিমের মাল খাওয়া থেকে বাঁচাবি, মৌতের চিন্তা মা বাবার অবাধ্যতা থেকে বাঁচাবে, মৌতের চিন্তা বাবা খাওয়ার থেকে বাঁচাবে, ইয়াবা খাওয়ার থেকে বাঁচাবে, মদ খাওয়ার থেকে বাঁচাবে। মৌতের চিন্তা জারি হওয়ার কারণ লা হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা, মৌতের চিন্তা জারি হলে মদ খাবে খাবে নাকি বাবা, ইয়াবা খেন খাবা, ও যুবক খায়া লাভ আছে? আপনার কোন মদ খেলে মাথা ঠিক থাকে, মেজাজ ঠিক থাকে, বউ চিনে, মা চিনে? ওই 3 মদ করে পুকুরের পারে মদ খাইছে, কের পারে? পুকুরের পারে। ঠিক মতো যখন নিশা লাগছে একটা আরেকটার কয়, পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইব? বুঝছেন নি আপনারা? বুঝছেন আমার কথা? বুঝেন? কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইব। আর দ্বিতীয় মাতালে কয় দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ উঠে যাবে। 3 নম্বর মাতালে কয় দূরু বট গাছও মাছ উঠে না, বট গাছও গরু উঠে। কি উঠে? গরু উঠে। এই জন্য মদ খেলে মাতাল হয় যার কোনো মাথা ঠিক থাকে